হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ছোট মাছের ভুনা করে নিয়েছি। দেখুন ছোট মাছগুলো কত সুন্দর, টাটকা, তাজা, তরতাজা, নড়াচড়া করছে। এইভাবে আঙুল দিয়ে টেপে টেপে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এই মাছগুলোর এমনি পাখনা, লেজ এসবগুলো কিছুই ফেলতে হয় না। দেখুন কত সুন্দর করে আমার করা হয়ে গেছে সবগুলো। এবার আমি জল পাল্টে পাল্টে অনেকবার ধুয়ে নিয়েছি। এই মাছের কিন্তু নোংরাটা খুব থাকে, সেই জন্য অনেকবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। কড়া বসিয়ে দিলাম, কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাছ মাংসতে কিন্তু তেলটা বেশিই লাগে, নাহলে কিন্তু আস্তে একটা গন্ধ করবে বেশি। দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা, কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেব, হালকা লালচে বাদামি কালার আসলে। দেখুন আমি এবার দিয়ে দিব রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। আরও অ্যাড করে দেব আদা পেস্ট। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারও নাড়াচাড়া করে নিয়ে মশলাটা পুড়ে যাবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি সেই ছোটো মাছটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে 5-10 মিনিট ধরে ভালো করে কষে নেব এই মাছটা আস্তে আস্তে করে। দিয়ে দেবো একটা টমেটো কুচানো, ফুলকো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, তাহলে এই আষ্টে গন্ধটা আর থাকবে না। সেই জন্য আপনাদের কাছে ভিনিগার থাকলে দিয়ে দেবেন, না হলে লেবু থাকলে দিয়ে দেবেন। এভাবে 5-10 মিনিট ধরে ভালো করে কষে নেব আস্তে আস্তে। খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জল দিয়েও ঢাকা দেব না, এইভাবেই নাড়াচাড়া করে আমি রেখে দেব। আস্তে আস্তে হয়ে যাবে, ঝোলটাও কমে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। এই দেখুন এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। এত সুন্দর খেতে হয়, ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে ভালো লাগে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। নামিয়ে নিলাম একটা পাত্রে। আপনারা খেয়ে দেখবেন, গরম গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে এই মাছের ভুনা খেতে খুব সুন্দর লাগে। কমেন্টে জানাবেন।